তাহলে দেখো 2 যোগ 2 সমান সমান কত হবে 5। 4 কে বললো 2 যোগ 2 সমান সমান 5, তাই তো? 2 যোগ 2 সমান সমান 5 হয়। কারা কারা 4 বলেছে? 2 যোগ 2 সমান সমান 4 কারা কারা বললো? হাত তোলো তো। সবাই ভুল। 2 যোগ 2 সমান সমান 4 কোনোদিনই হয় না। 2 যোগ 2 কত হয়? 2 আর 2 যদি আমরা যোগ করি তাহলে সবসময় 5 হবে। এবার কেন 5 হবে? দুই যোগ 2 করতে বলা হলো তো, তাহলে 2 আর 2 এ যোগ করে দিলে আমাদের 5ই আসে। যারা যারা এতদিন শিখেছো 4 হয় সবাই ভুল শিখেছো। 2 যোগ 2 সমান সমান 5ই হবে। এবার দেখো, এই যে হঠাৎ করে এতদিন তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো যে 2 যোগ 2 সমান সমান 4 হয়, আজকে হঠাৎ করে আমি যখন তোমাদের বলছি যে না তোমরা ভুল জানো, ভুল শিখেছো, 2 যোগ 2 সমান সমান 5 হয়, তোমরা হঠাৎ হঠাৎ করে সবাই ঘাবড়ে গেলে না? হ্যাঁ, এবার আমি যদি তোমাদেরকে যদি মারতাম, মেরে যদি বলতাম যে না 2 যোগ 2 সমান সমান 5ই হয়, 4 হয় না, তোমাদের কারো সাহস হতো আমার সামনে বলার যে না 4ই হবে? কেউ সাহস পেতে না। তাহলে কেন সাহস পেলে না? আমি যখন বললাম, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? বলো, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? 2 যোগ 2 সমান সমান 5 বলেছি আমি, এটা ঠিক না ভুল? তাহলে তখন কেন এখনো কেউ বলছে ঠিক? এটা তো আমি তো ভুল বলেছি। দেখা, 2 যোগ 2 সমান সমান 5 কোনোদিনই হয় না, কোনোদিন সম্ভব না। তো 2 আর 2 যদি যোগ করি 5ই হবে, তাহলে তোমরা কেন ভয় পেলে? তাহলে তোমরা একদম, তোমরা তো পরিষ্কার সবাই জানো, ছোট থেকেই জেনে আসছো যে না আমি ভুল বলছি। তাহলে আমার ভুলটা তোমরা সাহস করে ধরিয়ে দিতে পারলে না কেন? কিসের ভয় ছিল? তোমরা সেই ছোটবেলা থেকেই তো ঠিক জানো। তাহলে তোমরা যেটাকে সত্য বলে জেনে এসেছো, আমি ভুল বলছি, আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার সাহস হলো না কেন? আমি বকবো, মারবো, শাস্তি দিব? তাহলে কিসের ভয় ছিল? এই জায়গাটা মাথায় রাখতে হবে। এই যে তোমরা যে এখন তোমরা ছোট আছো, তো এই ছোটবেলা থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সামনে কে থাকে থাকুক, সে আমি থাকি, আমার বাপ ঠাকুরদা বা কত বড় শিক্ষক প্রফেসর হয় হোক, দেশের নেতা মন্ত্রী কে থাকে থাকুক, যদি কেউ মিথ্যা যদি বলে, যদি তার একটা ভুল হয়, তাহলে একদম মাথা উঁচু করে বলতে হবে যে আপনি ভুল বলছেন। তাহলে আমি যখন ভুল বলছি বারবার 2 যোগ 2 সমান সমান 5, এটা তোমাদের কিন্তু বলতে হতো স্যার আপনি ভুল বলছেন। আমি যদি তোমাদের কিন্তু মারতাম, তবু তোমাদের বলতে হতো না স্যার তবু আপনি ভুল বলছেন। কারণ তোমাদের জানাটা ঠিক না ভুল? তোমরা তো সত্য জানো। তাহলে তোমাদেরটা যে ঠিক তোমরা যে জানো, তোমরা তো এটা আমাকে প্রমাণ করে দিতে পারতে কি না? সবাই, সবার কাছে প্রমাণ ছিল, সবাই প্রমাণ করে দেখে দিতে পারতে আমি ভুল ছিলাম। তাহলে তোমরা শুধুমাত্র ভয়ের জন্য আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার সাহস পাওনি, তাই তো? তাহলে এই যে পড়াশোনা করছি আমরা, পড়াশোনা করে কি লাভ হবে যদি তোমরা ভুলকে ভুল বলতে না পারো? আর নিজের জানা, যেটা তোমরা সঠিক জানো, সত্য জানো, নিজের সঠিক জানাটা যদি সবার সামনে বলতে না পারো, তাহলে বই পড়ে কিছু লাভ আছে? তাহলে এই যে তোমরা এখানে যে আসছো, হ্যাঁ এটা ঠিক, আমি তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, 1 টাকাও নিব না। তাহলে এই যে তোমরা এত কষ্টে এই রোদ্রে, দুপুরে রোদ্রে বাড়ি থেকে খেয়ে না খেয়ে এলে, আসার পরে তোমরা যদি ভুল শিখে যাও, তোমরা যেটাকে সত্যি হিসাবে শিখেছ, যেটাকে সত্য তোমরা জানো, যেটাকে তোমরা প্রমাণ করেছো যে না 2 যোগ 2 সমান সমান 4ই হয়, তাহলে শুধুমাত্র আমার ভয়ে তোমরা নিজের সত্যটাকে ভুল বলে মানবে কেন? এটা কি ঠিক? এই কথাটা মাথায় রাখবে সব সময়। এখন ছোট আছো, জীবনে বহু পথ বাকি আছে। তোমরা যেগুলোকে সত্য বলে জানো, ভবিষ্যতে এমন অনেক মানুষ পাবে যারা তোমাদেরকে সেগুলো ভুল শেখাবে। তোমরা যেটাকে সত্য বলে জানো, তোমরা যেটাকে ন্যায় বলে জানো, তোমরা যেটাকে উচিত মনে করো,
ভবিষ্যতে তোমাদের অনেকেই শেখাতে পারে যে না সেগুলো ভুল, সেগুলো অন্যায়। আর যেটা ভুল 2 + 2 = 5, এটা তো ভুল, এটা কোনোদিনই ঠিক না। ভবিষ্যতে তোমাদের এরকম করে শেখানো হবে যেটা অন্যায়, যেটা ভুল, যেটা অসত্য, যেটা অনুচিত, মানুষের জন্য যেটা ক্ষতিকর, তোমাদেরকে শেখানো হবে না এটাই ভালো। কিসের দ্বারা? ভয়ের দ্বারা। আমি যেমন ভয়ের দ্বারা তোমাদের শেখালাম 2 + 2 = 5। এবার তোমরা দেখো এতজন আছো এখানে, তোমরা এখানে প্রায় 10-12টা স্কুলের ছাত্রছাত্রী আছো, তাহলে 10-12টা স্কুলের ছাত্রছাত্রী মিলে আমি একা একজন শিক্ষকের ভুলটা তোমরা ধরার সাহস পেলে না। তোমরা 3 জন প্রথমে বললে 4, পরে আমি যখন বললাম যে কি 4 হয়, কে বলেছে, তখন তোমরা আবার ঘাবড়ে যাচ্ছ। তাহলে ঘাবড়াবে না, কে থাকে থাকুক সামনে। আমি যদি ভয় দেখাই, আমি যদি মার দিতেও চাই, সামনে কে থাকে, যদি মাইরও দেয়, যদি ক্লাস থেকে যদি বের করে দেয়, তিনি যদি ভুল করে থাকে, অন্যায় যদি করে থাকে, সেটা তোমাদের বলতে হবে মাথা উঁচু করে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ক্লাস থেকে বের করে দিয়েছিল, শুধু ক্লাস থেকে বের করেনি, তাকে সে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তো সেখান থেকে বের করে দিয়েছিল। তিনি এক ইংরেজ শিক্ষককে মেরেছিলেন। তার শিক্ষক ছিল, কিন্তু শিক্ষক অন্যায় করেছিল, ভুল করেছিল। তাহলে শিক্ষককে যখন বারবার বলো, তিনি যখন তার অন্যায় যখন শুধরাচ্ছেন না, তখন সুভাষচন্দ্র বসু বাধ্য হয়ে সেই শিক্ষকের গায়ে হাত তুলেছিলেন। এর শাস্তিস্বরূপ তাকে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে দেওয়া হয়। বের করার ফলে কি হয়েছিল? সুভাষচন্দ্র বসু সারা দেশে ফেমাস হয়েছিল আবার। কিন্তু মূল কথা সেটা না, যেটা অন্যায় সেটা অন্যায়, সে শিক্ষক হোক, নিজের বাবা হোক, কে হয় হোক, যদি তিনি ভুল বলেন সেই ভুলটাকে বলতে হবে। আর তোমরা পড়াশোনা করছো এই জন্যই। আমরা পড়ছি কেন? শেখার জন্য। কি শিখবো আমরা? সত্য আর মিথ্যার পার্থক্য শিখতে হবে, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জনগণের জন্য কল্যাণকর, কোনটা ক্ষতিকর, সব শিখতে হবে। আর এইসব শিখে শুধু পরীক্ষায় পাশ করার জন্য না, শুধুমাত্র যে পরীক্ষা পাশ করে গেলাম, একটা পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট হলো, পাশ করে গেলাম, নাম হলো, পেপারের মধ্যে ছবি এলো, না, লাভ কি আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু তার ওই ICS পরীক্ষায় 4র্থ হয়েছিল, 4 নাম্বার। তাহলে এবার ভাবো, আমরা সুভাষচন্দ্র বসুর নাম জানি না সবাই, তাহলে 1, 2, 3 যারা হয়েছে তার নাম কেউ বলতে পারবো? আমি নিজেই জানি না, কোনদিন দরকারই পড়েনি। কিন্তু যে 4র্থ হয়েছে তার নামটা আমরা সবাই জানি, সারা পৃথিবীর লোক জানে। কেন জানে? নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মানুষের সেবায় কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। আর বাকি যারা ছিল ওই 1, 2, 3 যারা হয়েছে, তারা দেখা গেল হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করে শুধু নিজের জন্যই বেঁচেছে। নিজে খাই দাই বাঁচি, নিজে বাঁচলে বাপের নাম চাচা, আপন জীবন বাঁচা বলে না? তাহলে এই যে আমরা যে পড়াশোনা করছি, এই পড়াশোনা কিন্তু করছি আমরা কি শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আর এই জ্ঞান অর্জন করে আমাদের ওই শুধুমাত্র আর 5টা পশু পাখির মতো জীবনযাপন করাটাই উচিত না। তোমরা শিখছো, জানছো, ভালো করে পড়তে হবে, মানুষ হতে হবে। তোমাদের বইয়ে আদর্শ ছেলে কবিতা আছে না? মুখস্থ করেছো সবাই? আদর্শ ছেলে কবিতার কয়েকটা লাইন কেউ বলতে পারবে? বলো তো। তাহলে দেখো কি বললো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে এই যে কবিতা তোমাদের পড়ানো হচ্ছে বইয়ে, দেখো বইয়ের মধ্যে কিন্তু বলছে আমাদের দেশে সেই ছেলেটা কবে হবে। আমরা কি করি? শুধু কথায় বড় হই, বড় বড় ভাষণ মারি না, মাইক পেলে তো একদম মনে হচ্ছে মাইক কেটে যাবে। এই এত বড় বড় ভাষণ, বক্তব্যের উপর বক্তব্য, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে? কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তাই দেখবে আদর্শ ছেলে কবিতার মধ্যে কবি বারবার বলছেন যে আমাদের দেশে সেই ছেলেটা কবে হবে যে কথায় বড় না হয়ে কি হবে, কাজে বড় হবে, দেশের কাজে এগিয়ে আসবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে,
সত্যকে মাথা উঁচু করে সত্য বলতে পারবে। আমার মতো কোনো শিক্ষক এসে যদি সে সত্যটাকেও যদি ভুল বলে, তারা ভয় না পেয়ে মাথা উঁচু করে বলবে যে না স্যার আপনি ভুল বলছেন, আপনারটা ভুল, এই বলার সাহসটা রাখতে হবে। কিন্তু না হলে এত সময় নষ্ট করে, এত রোদে এত কষ্ট করে আসছো, বাবা মা নিয়ে আসতেছে, লাভ কি হবে? যেটা শিখবো খুঁটিয়ে খুঁটিয়ে শিখবো, যতক্ষণ বুঝবো না একদম খুঁটিয়ে খুঁটিয়ে শিখবো, কোনো রকম সন্দেহ যাতে না থাকে। যেটা জানবে না তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করবে, একবার যদি না বোঝো বারবার প্রশ্ন করবে। মুখস্থ করার থেকেও বরং তোমরা শুধু ভাববে। বাড়িতে ওই গাদা গাদা নোটস মুখস্থর দরকার নেই, তোমরা শুধু প্রত্যেক রবিবার করে এখানে আসো, তোমরা শুধু চিন্তা করবে, ভাববে, মাথাটা শুধু ফাঁকা রাখবে। এই যে দরজা জানলা যেমন করে খোলা আছে, হাওয়া ঢুকতেছে, তোমরা শুধু নিজের মাথাটাকে, নিজের চোখ কান খোলা রাখবে। আমি কি বলছি, আমি কি লিখছি, এগুলো শুধু নিজের ভেতরে ঢোকাও আর চিন্তা করো, এখানেই সব কিছু হয়ে যাবে। আর বাড়িতে গিয়ে শুধু যদি কোনো কিছু ভুলে যাও এখানকার পড়া, বাড়িতে গিয়ে একটু শুধু খাতাটা খুলে শুধু দেখবে, ব্যাস। নিজের মাথাকে চাপ না দিয়ে ভাবতে শিখতে হয়। খালি মুখস্থ করবো মুখস্থ করবো মুখস্থ করবো, মুখস্থ হচ্ছে না, মাথা ব্যথা হচ্ছে, বাড়িতে রাত দেখাবো, ধূর তোর যাবো না স্কুল, বই ছিঁড়ে দিচ্ছি, ব্যাগ ছুঁড়ে দিচ্ছি। আমরা পড়বো আনন্দের সাথে, মজার সাথে। না এখানে রাগ দেখানো হবে, না এখানে মাইর দেওয়া হবে, না তোমাদের কান ধরানো হবে, না তোমাদের বাইরে নিয়ে শাস্তি দেওয়া হবে। যা শিখবো সবাই একসাথে শিখবো। ভুল হবে হবে, একবার দুইবার তিনবার চারবার কয়বার ভুল হবে, কিন্তু যতক্ষণ শিখছি না ততক্ষণ ছাড়বো না।